অনেকে আছে যে আমার বাড়িতে অশান্তি হয় হরিনাম করলে, আমি কি করব? আমি তাদেরকে বলি হরিনাম তোমাকে করতে হবে না, শুনবে। বলে শুনতেও দেয় না, মোবাইলও কেড়ে নিয়েছে। তাহলে করতেও দেয় না, শুনতেও দেয় না। বাড়ি এরকমও বাড়ি আছে। তারা কি করে উদ্ধার হবে? বললে তোমাকে নাম করতেও হবে না, শুনতেও হবে না। যদি বাধা থাকে তাতেও তুমি উদ্ধার হবে। কেন? বললে শুধু হরিনাম করতেও হবে না, শুনতেও হবে না, মনে মনে চিন্তা করো। ভগবানের স্বরূপটাকে চিন্তা করলেই তুমি নাম চিন্তা করলেই উদ্ধার হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? চিন্তা করলেও হরিনামে উদ্ধার হবে। হরিনাম চিন্তামণি রস খেতে খেতে অবশেষে কৃষ্ণ হয় তার বশ। বুঝে নেওয়া গেল? যে যত খেতে পারবে লাস্টে কৃষ্ণ তার বশ হয়ে যাবে। কিরকম? যেমন আপনারা দেখেছিলেন মহাভারতের, একটু কথা বলি কারণ কমিটির লোক বলছিল একটু মহাভারত থেকে কিছু বলবেন। আপনারা দেখেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই পঞ্চপাণ্ডবের সঙ্গে ছিল, তাই তো? সত্যের জয়, ভগবান সত্যের প্রতীক, অসত্যকে ত্যাগ করে সত্যের সঙ্গে সর্বদা বন্ধুত্ব করে গেলেন, তাই তো? এইবার বলি, সবাই বলে আজকে কৃষ্ণ ছিল বলে পঞ্চপাণ্ডব জিতেছে। ধ্রুব সত্য কথা? ধ্রুব সত্য কথা না? শুধু আমি বলি আসরে দাঁড়িয়ে এটা একবারে মিথ্যে কথা। যদি কৃষ্ণ নাও থাকতো তাহলেও পঞ্চপাণ্ডব জিতত। প্রমাণ দিচ্ছি আপনাকে। কি করে? আগে বলুন মৃত্যুর দেবতাকে? দেবাদিদেব মহেশ্বর, মৃত্যুঞ্জয়। মহেশ্বর হচ্ছে মৃত্যুর দেবতা। এইবার কেন পঞ্চপাণ্ডব জিতলো তার গোপন তত্ত্বটা আপনাদের বলি। এটা অনেকেই জানেন বা মহাভারতেও পাবেন না। এটা যদি আপনাকে পড়তে হয়, মহাভারতের আদি কথা বলে একটি গ্রন্থ আছে, বেদব্যাসজির লেখা। ওই গ্রন্থটার মধ্যে পাবেন, তবে ভলিউমটা একটু মোটা, মহাভারতের চেয়েও একটু মোটা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এক সময় কুমারী অবস্থায় কুন্তী মা দিনরাত যজ্ঞেশ্বর ভোলানাথের পুজো করতেন। যজ্ঞেশ্বর শিব বনের মধ্যে, জঙ্গলের মধ্যে গিয়ে মা দুধ নিয়ে গিয়ে ঢালতেন আর যজ্ঞেশ্বরকে পুজো করতেন। এই ছোটবেলার অভ্যাস। যখন কুন্তির বিয়ে হয়ে গেল, সবকিছু হলো, পঞ্চপাণ্ডব সঙ্গে, আহা বড় আনন্দের দিন। মা কিন্তু পুজো ভোলেনি। আমরা কি হয়, দুঃখের সময় হরির মন্দিরে যাই, কিন্তু দুঃখ কেটে গেলেই হরিকে বুড়ো আঙুল দেখায়। निद्रा हंते हरि मिला तो बदूर बंद रही, दुख में सब ही हरि भजेगा, बोलो सुख में भजे कोई। এইবার একদিন কুন্তী মা, আস্তে মা বসে পড়ো, মুখ গাঢ় হচ্ছে। একদিন কুন্তী মা যজ্ঞেশ্বর ভোলানাথের পুজো করে বেরোচ্ছে, আর সেই সময় অন্ধ ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী যজ্ঞেশ্বর ভোলানাথের কাছে যাচ্ছে। আজ প্রথম দিন, একবারে বাজনা টাজনা নিয়ে, বেলপাতার মালা, ফুল টুল নিয়ে গুছিয়ে যজ্ঞেশ্বর ভোলানাথের পুজো করবে। কেন? আস্তে, গত রাত্রিতে ধৃতরাষ্ট্র স্বপ্ন দেখেছে, যদি যজ্ঞেশ্বর ভোলানাথকে কেউ খুশি করতে পারে তাহলে এই কুরুক্ষেত্রের যুদ্ধে সেই জিতবে। সারা রাত ধৃতরাষ্ট্র ঘুমায়নি, গান্ধারীকে বুঝেছে। গান্ধারী একবারে ভোর বেলায় সেজে গুজে, একবারে পয়সার তো অভাব নেই, সব ব্যবস্থা করে নিয়ে গেছে। এইবার চলুন আমি গিয়ে যদি দেখি, আমি এই রাজ্যের একজন নামি দামি ব্যক্তি, আমি গিয়ে যদি দেখি সেই মন্দিরে আমার আগে কেউ পুজো করছে, আমার রাগ হবে না? এই কুন্তী, কে? আমি চেয়ে দেখ, তুই এই মন্দিরে পুজো করছিস কেন? কুন্তী মৃদু হেসে বলে, তোমার চোখটা পরিষ্কার করো, আমি ছোটবেলা থেকে এখানে পুজো করি, কাল থেকে আর তুই এই মন্দিরে পা দেখবি না। কাল থেকে যদি তুই এই মন্দিরে পা দিস তো ঠ্যাং আমি কেটে দেবো।
অর্থ বল আছে, লোক বল আছে, দুজনে ঝগড়া বাঁধলো, দুজনে বেঁধে গেল ঝগড়া, তুমুল ঝগড়া। একটা কথা শেষবারের মতো বলে দিচ্ছি, তুই এই মন্দিরে কাল থেকে আর ঢুকবি নি। কুন্তী বলে গায়ে হাত দিও না, বলে দিলাম। আমিও শেষবারের মতো তোমাকে সাবধান করছি, আর একবার আমার গায়ে হাত দাও তুমি। ও মাইদা, ও চাপার মা, এই যে গো, কি করতে আসে কে জানে। আর একটা কথা তুমি বলো, দেখো তোমার কি করি আমি। না না, তোমাকে বলছি, কুন্তীতে গান্ধারীতে হচ্ছে। উনি ভাবছে আমি ওনাকে বলছি। মুখ সামলে কথা বলবি বলে দিচ্ছি। এ বলছে তুই মুখ সামলে কথা বল। আস্তে, মেয়েদের ঝগড়া ও আপনারা তো দেখবেন, মেয়েদের ঝগড়া দেখেছো কোনোদিনও বাবা? দেখোনি? মেয়েদের ঝগড়া দেখতে বেশ সুন্দর লাগে। একবারে নিতাই গৌর হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি কি ভুল করছি? এদেরকেই জিজ্ঞেস করছি, মেয়েদের ঝগড়া দেখেছো? আরে ওরাই তো করে। কাল থেকে তুই আয়, তারপর দেখা যায় যখন দুজনে তুমুল বেঁধে গেছে, এইবার হাত চলবে দুজনে। মেয়ে ছেলে বেঁধেছে। দেবাদিদেব ভোলানাথ প্রকট হলেন। কুন্তী, গান্ধারী, শান্ত হ। আমি যজ্ঞেশ্বর ভোলানাথ, তোদের কোনো চিন্তা নেই, দুজনের ইচ্ছাই পূর্ণ হবে। তবে একটা কথা, কি? কাল সূর্য উদয়ের পূর্বে যে আমাকে 108টা স্বর্ণ চাপা দিয়ে পুজো করবে, তার ছেলেরাই কুরুক্ষেত্রের যুদ্ধে জিতবে। যা। গান্ধারীর তো মনে খুব আনন্দ, কিন্তু কুন্তী মায়ের মুখটা এইটুকু হয়ে গেছে। কেন? তো ভিখারি, ভিখারির হাল। কোথায় পাবে 108টা স্বর্ণ চাপা? স্বর্ণ চাপা গাছ চেনেন? চাপা ফুলের গাছ চেনেন, কিন্তু সোনার চাপা ফুল তৈরি করে দিতে হবে ভোলানাথকে। গান্ধারী এসে বাড়িতে বলল, তার ছেলেরা স্বর্ণ কারিগর দিয়ে সোনার চাপা বানাচ্ছে 108টা। কুন্তী বাড়িতে এসে মন খুব খারাপ, রান্না বান্না কিছু করছে না। ভীম এসে বলছে, মা কি খাবো গো? দুপুর হয়ে আসছে তো, খাবার রান্না কিছু হয়নি, কাঁচা পড়ে আছে, খা। ভীমের তো কোনো চিন্তা নেই, ভীম কাঁচা খেতে পারে। ও যা কাঁচা দেবেন ভীম সব একাই উদ্ধার করে দেবে। ঠিক আছে, খেয়ে নে। নকুল সহদেব বলছে, মা কি খাবো? আজকে রান্না আমি করবো নি। কেন? তাদের ছেলেগুলো কত ভালো, মা যা চায় তাই দেয়। তোরা কি দিয়েছিস জীবনে? কি হয়েছে মা, খুলে বলো তো। কাল সূর্য উদয়ের আগে 108টা সোনার চাপা ফুল দিয়ে যে যজ্ঞেশ্বরের পুজো করবে, তার ছেলেরাই কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হবে। এসে হাজির হয়ে গেছে তৃতীয় পাণ্ডব। তৃতীয় পাণ্ডব কে? অর্জুন। ওমা 108টা মাত্র, আমি 1008টা সোনার চাপা কাল সকালে তোমায় দিয়ে দেবো। যদি না দিতে পারি তাহলে আমি তৃতীয় পাণ্ডব অর্জুন নয়। ভীম বলছে, দেখো যার কিছু নেই, যার ভাঁড়ে ভবানী, তার বড় বড় লেকচার থাকে, জানেন তো? যার ভাঁড়ে কিছু নেই, তার মুখে ফটর ফটর থাকে, মানে ভাঁড়ে ভবানী। এদিকে মুখে এমন বাদলিং দেবে, আপনাকে দিমাগ খারাপ করে দেবে। হ্যাঁ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা কি করবে? কুন্তী মা শান্ত হলেন। অর্জুন, কি মা, সত্যি বাবা দিবি তো? 1008টা দেবো। তোমাকে কি বলেছি, তুমি চিন্তা করো না। কুন্তী মা সন্ধ্যা থেকে খালি সময় গুনছে, অর্জুন কখন যাবে সোনার চাপা আনতে, কোথা থেকেই বা আনবে, যেখান থেকে আনি, তুমি কিচ্ছু চিন্তা করো না। রাত্রির যখন 10টা বাজে, কুন্তী ডাকছে, অর্জুন কখন যাবি? তুমি তো ভোরবেলা পুজো করবে,
তোমার অত চিন্তা কি? আবার 12টার সময় অর্জুনকে ডাকছে, অর্জুন যা, আনবি কখন? আরে তুমি তো ভোরবেলা পুজো করবে, তা অত 1008টা ফুল বাড়িতে বয়ে আনবো? সোনার ওজন কত জানো? দরকার নেই, তুমি মন্দিরে চলে যাবে, আমি মন্দিরে পৌঁছে দেবো। নকুল বলে, মা ওর কথা শোনোনি, গেলে তুমি পুরো একদম ফাঁকে পড়ে যাবো, কিচ্ছু দিল। ও ভকাস, খালি মুখে চপ, কাজে কিচ্ছু নেই। অত্যন্ত চিন্তিত কুন্তী। রাত্রি যখন 2টো বাজে, ঘুম ভেঙে গেছে। অর্জুন কি গেছে দেখি কি, 5 ভাই এক বিছানায়, এসে দেখছে অর্জুন তো এখনো ঘুমাচ্ছে। 2টো বাজে রাত্রি। তখন তো 2টো সময় দেখা যেত না, পল ক্ষণ দণ্ড। ঘুমিয়ে আছে অর্জুন, অর্জুন, অর্জুন। আরে মা, আমি তো সহদেব, তুমি অর্জুনকে এখানে কোথা দেখছো? অর্জুন তো এখানে ছিল না। বলে, তা তো জানিনি, আমি ধারে ছিলাম, দেখছি এখানে। মানে অর্জুন উঠে গেছে, ওর জায়গাটায় অন্য এক ভাই সহদেবকে শুইয়ে দিয়ে চাপা দিয়ে চলে গেছে। মা তাহলে বুঝে গেলেন 5 জনের 1 জন আউট, মানে অর্জুন চলে গেছে। ঠিক আছে, স্নান করে একদম ব্রহ্ম মুহূর্ত, 3 দণ্ড আগে স্নান করে মা আসছে। মনে বড় দুঃখ, সোনার চাপা পাবো তো? খালি এদিক ওদিক দেখছে। অর্জুন এখনো তো আসছে না। মন্দিরের বাইরে তো অর্জুন থাকার কথা ছিল, মন্দিরের ভেতরে গিয়েই বা কি করব? ফুল তো নেই কাছে, কি দিয়ে পুজবো, কি দিয়ে পূজা করব? অর্জুন সেদিক থেকে হঠাৎ চিৎকার শুনতে পেল, কুন্তী, কুন্তী আমায় বাঁচাও, কুন্তী আমায় বাঁচাও, কুন্তী, কুন্তী আমায় বাঁচাও। ছুটতে ছুটতে কুন্তী মা যজ্ঞেশ্বর ভোলানাথের মন্দিরে প্রবেশ করলো। আর যজ্ঞেশ্বর ভোলানাথের মন্দিরে প্রবেশ করেই দেখলো ভোলানাথ চাপা পড়ে গেছে, শুধু হাতের 2টো আঙুল নড়ছে। কুন্তী, কুন্তী আমায় বাঁচাও, কুন্তী আমায় বাঁচাও। 1000 নয়, 1,08টা সোনার চাপায় ভোলানাথকে ঢাকা দিয়ে দিয়েছে। কেন? অর্জুনের জীবনে একটাই বিশ্বাস ছিল, পৃথিবীতে যার কৃষ্ণ আছে তার পৃথিবীতে কাউকে দরকার নেই। এই পৃথিবীতে যে কৃষ্ণ চরণে দেহ মন প্রাণ দিতে পেরেছে, এই পৃথিবীটা তার কাছে তুচ্ছ একটা মরুভূমি। ফুলগুলো সরিয়ে দিয়ে ভোলানাথের মুখটা বার করেছে। ভোলানাথ আনন্দে অধীর, কুন্তী কি ছেলে জন্ম দিয়েছিস রে বাবা, তোমার এই অবস্থা কে করেছে? গিয়ে দেখ, আমার পিছন দিকে লুকিয়ে বসে আছে চুপ করে। আস্তে আস্তে কুন্তী গিয়ে দেখছে হাঁটুর ওপর মুখটা গুজে হাউ হাউ করে কাঁদছে। ভোলানাথের মন্দিরের পিছনে গিয়ে বসে বসে অর্জুন, খোকা তুই কাঁদছিস কেন বাবা, কি হয়েছে তোর? মা, তোমাকে 108টা দেব বলেছিলাম, আমি 1,08টা সোনার চাপাই নেই, তোমার ভোলানাথকে ঢাকা দিয়ে দিয়েছি মা। তোমার ইচ্ছা পূর্ণ হয়েছে, কৃতিত্ব কিন্তু আমার নয় মা। কুন্তী মা শুনে রাখো, এই ভোলানাথের মন্দিরের সামনে বলছি, এ কৃতিত্ব আমার নয়, এ কৃতিত্ব অর্জুন। যা বলার আমি বলবো। সমূর্তিতে দাঁড়ালেন যজ্ঞেশ্বর ভোলানাথ। তোমার ছেলে আমার এখানে এলো, একটা বান বার করে সেই বানের গায়েতে কৃষ্ণকে কি লিখলো, লিখে বান মারলো কুবেরের ভান্ডারে। কুবেরের ভান্ডার থেকে 1,08টা সোনার চাপা এসে পড়লো আমার মন্দিরে। শোনো, আজ থেকে
তোমার এই ছেলের নাম আর অর্জুন থাকবে না, যে কুবেরের ধনকে জয় করে এনেছে। আজ থেকে আমি যজ্ঞেশ্বর ভোলানাথ এই আমার মন্দিরে বসে আমি কথা দিচ্ছি, আজ থেকে তোমার পুত্রের নাম হবে ধনঞ্জয়। কথা দিলাম কুন্তি, কুরুক্ষেত্রের যুদ্ধে আমি থাকবো অন্তরালে, প্রকাশে থাকবে কৃষ্ণ। আমি মৃত্যুর দেবতা, তোর ছেলেরা যার দিকে তাকাবে তারাই মরে যাবে, আমি মৃত্যু দিয়ে দেবো তাদের। গোপন তত্ত্বটা জেনে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নেওয়া গেল। কুন্তির মাথায় হাত দিয়ে ভোলানাথ আশীর্বাদ করলেন। এইবার চলুন হরিবোল। কুন্তি পুজো করে বেরোচ্ছে, গান্ধারী আসছে পুজো করতে। আজ আর এক ঝঞ্ঝট, এ তো পুজো করে বেরিয়ে যাচ্ছে, বলেছে সূর্য উদয়ের আগে যে আগে আমার পুজো করবে। তা কুন্তি তো পুজো করে বর নিয়ে বেরিয়ে যাচ্ছে, এবার গান্ধারী আসছে একবারে বড় বড় সোনার চাপা তৈরি করে। ভোলানাথ বলছে আর হবে না, পুজো আর হবে না, পুজো করলেও আমি কিছু দিতে পারবো না। কেন? আমার যা ছিল সব দিয়ে দিয়েছি। 108টা বলেছিলাম, 1,00,000 সোনার চাপা দিয়েছে, ওটা চুরি করা ভুল। বাবা কে বলছে? গান্ধারী বলছে ওটা চুরি করা। এটা সবাই জেনে রাখুন, চুরি করা ফুলে কিন্তু পুজো হবে না। যারা ভোরবেলা হাঁটতে যাওয়ার নাম করে লোকের কাছে ফুল চুরি করে এনে ঠাকুরকে দেন, তারা সতর্ক হয়ে যান। চুরি করা ফুলে পূজা হয় না। পূজা কাকে বলে? পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। চুরি করাটা নিশ্চয়ই পবিত্র নয়। গান্ধারী বলছে বাবা ওটা চুরি করা ভুল। ভোলানাথ বলছে আমি নিজে চোখে দেখেছি ওটা চুরি করা ভুল নয়। বান মেরেছে কুবেরের কাছ থেকে, বান গিয়ে নিয়ে এসছে ভুল, এটা চুরি করা নয়, কারো গাছের নয়। কিন্তু বাবা ওটা তো কুবেরের ভান্ডারের ভুল। হরি বল হরি বল, কুবেরের নিজের কিছু নয়। তাহলে দেবী দশভুজা ওকে দান করেছিল আমাকে দেবার জন্যে, ও আমাকে না দিয়ে লুকিয়ে রেখেছিল। তাই অর্জুন উপকার করলো, আমার মালগুলো আমার কাছে পৌঁছে দিল। নিতাই গৌর। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা ভগবানকে কতখানি দিতে পারি? দিতে পারি আস্তে আস্তে। ওমা আমরা ভগবানের কাছে তো নিতে যাই, বলো ফুলটা নেওয়ার অপেক্ষা। আয়ুর দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাক্ষ দেহি মে। কি চাইতে যাই? আমরা চাইতে যাই তো ভগবানের কাছে। বাড়িতে একটা ভিখারি এলে ভিক্ষা দিতে কষ্ট লাগে, কিন্তু ভগবানের কাছে নিজে চাই না। যেমন একটা ছোট্ট কথা বলি, এক ভদ্রলোক গোটা পাড়া ঘুরেছে, কোনো বাড়িতে ভিক্ষা পাচ্ছে না। যার বাড়ির ধারে যায় সে বলে ধুর চাও দেখি, সকাল থেকে ভিক্ষে দিয়ে দিয়ে পেরেশান হয়ে যাচ্ছে। আমি বলছি মা, দিতে না পারেন দেবেন না, কিন্তু দাঁত খিচুনি দেবেন না। আজকে ও ভিখারি হয়েছে, কালকে আপনাকেও ওই জায়গাটাই পেতে হতে পারে। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল, বাইরে কারো দুনয়নে জল। আর বলবো বলবো লটারি থেকে উপায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা, জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল, কারো দুনয়নে জল।
ও মায়েরা একটু শুনুন কথাটা। সারা পাড়া ঘুরে ভিখারি যখন ভিক্ষা না পেল, একটা বড় লোক বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে, পাঁচির দেওয়া আছে, পাঁচিরের ভেতর হরিণ, কুকুর, গরু, হাতি, ঘোড়া, পশু পক্ষী সবার থারি থারি খাবার দেওয়া আছে, সবাই খাচ্ছে। সামনে লেখা আছে প্রধান বিচারপতির বাড়ি। ভিখারি মনে মনে ভাবছে আজকে উদ্ধার হয়ে গেল, যাক কিছু না কিছু দেবে। কি গো ও বাবু, কিছু দিন না, গোটা পাড়ায় কেউ দিল না। আমি এবাড়ির দারোয়ান, কি লেখা আছে দেখেছি? প্রধান বিচারপতির বাড়ি। তুই আর বাড়ি পাসনি, এখানে ভিক্ষে করতে? আরে যাও, আমার চাকরিটা চলে যাবে দেখলে, আমাকে আর চাকরিতে রাখবে না, চলে যায় এখান থেকে। আরে কি মুশকিল, খিদে পাচ্ছে, সিধে চলে যায়। মেরেছে ঠেলা, একবারে মুখ থুবড়ে পড়েছে। আর ভিখারি যা পড়ে গেছে, কপালটা কেটে গেছে। কপালটা কেটে গেলে কি হবে? রক্তটা এখান দিয়ে গড়াচ্ছে। করতালটা হাতে ছিল বলে ভগবানের নাম আর করবুন, সেটা ভগবানের নাম করে খেতে দেয়নি কেউ, মারধর করে না। করতালটা ফেললে লস হয়ে যাবে, করতালটা তুলে নি, গঙ্গায় ঝাঁপ দিয়ে পড়বো এই করতাল নিয়ে। সেটা করতালটা নিয়ে গঙ্গার ধারে এসছে, আসতে গঙ্গার ধারে এসে মনে মনে ভাবছে ঝাঁপ দেবো, করতালটা রেখে যায়। আমি ঝাঁপ দিয়ে মরে যাই সে ভালো, কিন্তু করতালটা রেখে যাই, কেউ না কেউ হরিনাম করবে। কি এই গাছের তলায় রাখা থাক, ঝাঁপ দিয়ে আজকে মরবো। ছোট শিশুরূপ ধরি অপরূপ ছুটিয়া চললো ধে, ভগবান ছোট্ট শিশুরূপ ধরে এসেছে। ভিখারি, ইস তোমার কপালে কে মারলো? তোকে বলে লাভ কি? তোর বাপের বয়সী লোক আমি, আমাকে ভিখারি বলে ডাকছিস? হ্যাঁ শোনো না ভিখারি, ওরা তোমায় ভিক্ষা দেয়নি না, ভিক্ষা দিলনি, মারার কি দরকার? কপালটা ফেটে গেছে, রক্ত। তুমি দুঃখ করো না ভিখারি, ওরা তোমায় ভিক্ষা দেয়নি, মেরে তাড়িয়ে দিয়েছে তো। আস্তে ও লোকের বিচার করে, মৃত্যুর আগে ওর বিচারটা আমি করব। ভিখারি মৃদু হেসে বলে, তুই এইটুকুনি ছেলে, তুই আবার কি ওর বিচার করবি? ভগবান ছদ্মবেশী ভগবান বলে, ভিখারি তুমি দুঃখ পাচ্ছ তো, আমার কথাটা মন দিয়ে শোনো। কি তোমাকে খেতে দেয়নি বলে তুমি দুঃখ পাচ্ছ তো? হ্যাঁ, খিদে পেট চোঁচো করছে, তুই কি বুঝবি? ভিখারি আমার কথাটা শোনো। ও যে কর্ম করে, খুব মন দিয়ে কথাটা শুনবেন, ও যে কর্ম করে পয়সা রোজগার করে, ওর ওই পয়সায় গরু কুকুর ছাগল ভেড়া মেড়া খাবার জন্য, তোর মতো সাধু বৈষ্ণবের সেবায় লাগার জন্য বুঝে নেওয়া গেল। ওই পয়সাটা ওই গরু কুকুরের সেবা হবে, কিন্তু বৈষ্ণব সেবায় লাগবে না, ভগবানের মন্দিরের সেবায় লাগবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা বলার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। আজকে আমাদের হিন্দু ধর্ম সব ধর্মের পিছনে পড়ে যাচ্ছে। আমি হাত জোড়ো করব, যেখানে যেখানে পারবেন একটা করে গোবিন্দ মন্দির বানান। আর সমস্ত গ্রামবাসী বৃন্দকে অনুরোধ করব, যে যেদিন সময় পাবেন এসে মন্দিরে 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় দিন, দিয়ে আপনারা হরিনাম করুন, গীতা পাঠ করুন, ভাগবত পাঠ করুন। এটা আমাদের উদ্দেশ্য। কারণ লক্ষ্য আমাদের একটাই, হিন্দু ধর্মটাকে বাঁচাতে হবে। না হলে যা চলছে, আস্তে আস্তে বেশি দিন আমরা থাকতে পারবো না। এখনো সময় আছে। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের মঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। এইবার
এইবার বলবো মা, এই যে গল্পটা বললাম এটার পিছনে একটা উদ্দেশ্য আছে। তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটা আর্ধেক অবস্থায় পড়ে আছে। তোমরা কিঞ্চিত তিল তিল করে সবাই যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে যাও, তাহলে এই মন্দিরটা আগামী ভাদ্র মাসে, মাঘ মাসে মনে হয় উদযাপিত হবে। সবাই একটু কৃপা করবেন। আমার কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষাপাত্র নিয়ে যাচ্ছে। সবাই মন্দিরে ভগবানের সেবার জন্য দান করবেন, এটা সবার চরণে অনুরোধ। শুধু দান করে দিলেই আপনার কাজ শেষ নয়, আপনাকে আসতে হবে মন্দিরে, লক্ষ্য রাখতে হবে কি করে হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখা যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। হরিদাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভরা, শিরোমণি গোড়া বিশ্বম্ভরা, জড়য়ন্ধ অতুরাবধি সবারে বিলা, জড়য়ন্ধ অতুরাবধি সবারে বিলা। এইবার গৌরচন্দ্রিকা শেষ করব। দাতার শিরোমণি, পদের পদার্থগুলো বুঝতে হবে। পদ মানে পদার্থ, তার যদি না বুঝো অর্থ তাহলে রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ। অনিত্যানি শরীরানি বিভব নৈব সৎসৎং নিত্যং সন্নিহিতাং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। বুঝে নেওয়া গেল? কি বুঝলে? অনিত্যানি শরীরানি, এ শরীর অনিত্য, কে কবে মরিব তাহা কারো নাহি জানা, কারো নাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না, ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা ঐশ্বর্যকে মাটি, ঐশ্বর্যকে মাটি। সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাটি, বাহির ভিতর খাটি। দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। কথা কেউ বলবেন না, যারা আজকে আনেননি কালকে দেবেন, যারা কমিটির কাছে দিয়েছেন তাতেও হবে, কোনো অসুবিধা নেই, কথা বলার দরকার নেই। দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। জড়য়ন্ধ অতুরবধি সবারে বিলায়, জড়য়ন্ধ অতুরবধি সবারে বিলায়। বলি বিলালো 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 বিলালো, কাউকে বাকি না রাখিল, বিলালো বিলালো কাউকে বাকি না রাখিল। হরিনাম মহামন্ত্র, হরি রাখিল হরিনাম মহামন্ত্র, কাউকে বাকি না রাখিল। বিলালো বিলালো। আস্তে আস্তে দাতার শিরোমণি গোড়া। ও মাইরা, এবার একটা প্রশ্ন করব। কলিযুগে পরে শুনবো, সত্য যুগে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বড় দাতা কে ছিল? কি হবে না? হবে না? এতক্ষণ ধরে তো ভট 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 করেই যাচ্ছ, তখন ধরে একটা প্রশ্নের উত্তর বলুন। সত্য যুগে বড় দাতা কর্ণ, একদম রাইট, ফাইনাল ভুল বলে দিয়েছে। ধরিয়া বামন ভুলাইলে বলি ভূ, তিন পদ ভূমি চেয়ে দান, ধন্য ধন্য তুমি ভগবান। ও দরিয়া বামন মেটাইলে বলিব, তিনি পদভূমি চেয়ে দান, ধন্য ধন্য তুমি ভগবান, ধন্য ধন্য তুমি ভগবান। তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, তেতা যুগে এরা, এই যারা বলছে এরা দিন রাত আমার ইউটিউব শোনে। বিশ্বামিত্র রূপ ধরি
হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে, ধন্য ধন্য হে ঋষিকে। তাহলে তেতা যুগের বড় দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড় দাতা এবার তোমারটা কাজে লাগবে কর্ণ মহারাজ। আচ্ছা এবার বলো কলিযুগের বড় দাতা। আরে আমি তো পদাবলিতেই বলে দিলাম, দাতার শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। কলির বড় দাতাকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কেন বড় দাতা? সত্য তেতা দাপরে যারা দান করেছে তাদের কাছে ভগবানকে ছদ্মবেশ ধারণ করে যেতে হয়েছে, চাইতে হয়েছে, তবে দিয়েছে। আর মহাপ্রভুর কাছে কাউকে চাইতে হয়নি, বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। কি বাড়ি বাড়ি গিয়ে দিয়েছে, তাই না? মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগৎ সাধিল যাচি গিয়া দাঁড়ে দাঁড়ে। তুমি নিজে বলো বুকে হাত দিয়ে, না চাইলে পৃথিবীতে কেউ দেবে? তোমার বর সকালে বেলায় বান্ডিল দিয়ে দেয়, এই না তোমার ইচ্ছা মতো খরচা করো। কি দুঃখে বলছে। দেবে আস্তে। এবার ভাইদের বলি, স্নান করে এসে বাড়িতে স্নান করে ঢুকলেই ভাতের থালা ধরে দে। কই গো কি করছো, দুটো খেতে দাও না গো। চাইতে হবে, না চাইলে পৃথিবীতে কেউ দেয় দেয় বাবা। সুখে না চাইলে জানে পাওয়া যায়, না চাইলে জানে পাওয়া যায়। বসিতে গিলে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি আমি, পেয়েছি আধার রাতে। সুখে না চাইলে জানে পাওয়া যায়। একজনের নাম বলুন, না চাইলে যার কাছে পাওয়া যায়। না চাইলে পৃথিবীতে কেউ দেবে না। ছেলেকে স্নান করে বলতে হয় মা ভাত দাও স্কুল যাব। কর্তাকে স্নান করে বলতে হয় কই গো চাপার মা ভাত বাড়ো খিদে লেগেছে, নাহলে দেবে না। গিন্নিকে সকাল হলেই বলতে হয় ছেলের মাইনে বাকি, টাকা দিয়ে যাও। 5 বার চাইলে 1 বার দেয়, 1000 চাইলে 200 দিয়ে বলে ম্যানেজ করে নাও। ঠিক তো? তাহলে না চাইলে কেউ দেবে না। আস্তে। দ্বিতীয় কলি কি বললাম? ত্যাগ গিলে আসে হাতে। আমি একটা কথা বলি বাবা, এই হরিনামের সঙ্গে যদি আপনার একবার ভালোবাসা হয়ে যায়, সে কি যুবক কি বৃদ্ধ যেই হোক, যদি হরিনামের সঙ্গে তোমার একবার ভালোবাসা জন্মে যায়, এটা তুমি মাথায় রেখো। তুমি হরিনাম ছাড়তে চাইলে কি হবে? হরিনাম তোমাকে জীবনেও ছাড়বে না। ত্যাগ গিলে আসে হাতে। আপনি ছাড়তে চাইছেন কিন্তু সে আপনাকে ছাড়বে না। ওই যে বাড়ি চলে যাচ্ছিল কিন্তু বাড়ি যাওয়া হচ্ছে, বসেই রয়ে গেল। তাহলে ত্যাগ গিলে আসে হাতে। हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। কিরকম জানেন? কত বলবো। এক ভদ্রলোক ওই হরিনাম করে, পৌষ মাসের কনকনে ঠান্ডা, তা পাড়ার ছেলেরা বলছে ও দাদু এত হরিনাম করছো, তোমার হরিকে একটা কম্বল দিতে বলতে পারো নি? বুড়োর খুব কথাটা শুনে কষ্ট লেগেছে। বলে ঠিক আছে। নদীর ধারে বসে হরিনাম করছে, তা দেখছে একটা কালো রঙের কম্বল নদীতে ভেসে যাচ্ছে। কর্তালটা দেখে জামা কাপড় রেখে ঝাঁপ দিয়ে পড়ে গেছে নদীতে, একদম সাঁতার দিয়ে গিয়ে পাঁজা করে কম্বলটা ধরেছে। কম্বলটাও এতদিন ভেসে যাচ্ছিল, মানুষ পায়নি, মানুষ পেয়ে সেও পাঁজা করে ধরেছে। যেই পিঠে লাগছে চোখ খুলে দেখে কম্বল নয় কালো রঙের ভল্লুক, তখন বলে ছাড়।
हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। এ হরি নাম এমন মধুর রস, একবার যদি তোমার ভেতর ঢোকে আস্তে আস্তে তোমার গোষ্ঠীটাকে টেনে আনবে, জীবনে তোমার মধ্যে থেকে আর বেরোবে না। জননী গীতার্থ বসুন্ধরা ভূমি। এ হরি নামের সঞ্চার কত দূর বললে, পিতৃকুল 14 পুরুষ মাতৃকুল 14 পুরুষকে উদ্ধার করতে পারে যদি একটা বংশে একটা বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। দিবসে সে ধন হারাইছি, দিনের বেলা হারালাম রাত্রি বেলা পেলাম, এটা ঠিক? আমরা তো জানি রাতে কোনো জিনিস হারালে দিনের বেলা পাওয়া যায় খুঁজে, কি রে সূর্যের আলো। বলছে না দিনে হারালাম রাতে পেলাম, কিরকম? ও মায়েরা, মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। যৌবনকালে কেউ আমরা ভগবানের কাছে যাই না। ভগবানের কাছে কখন যাই? বৌমার গালাগালি, ছেলের মুখ ঝামটা, এতটুকু ভাত দেয় 3 ঝোড়া কথা শোনায়, কি মন্দির দেখলেই গিয়ে কাঁদি, ভগবান একটু দয়া করো, ভগবান একটু কৃপা করো, ভগবান। বুড়ো বয়স তো হরি বলার হবি বল হবি বল কর, লাভ হবে কি? বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিলেন, কেন লাভ হবে না? তখন না দেখিবে তারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো, কারায় কারায় লবে তারি বাণী। আস্তে, কারাগার জেলখানা। কি গো মায়েরা, কে জেলখানায় নেই হাত তোলো তো দেখি। যেই সংসারে আছে সেই জানবে জেলখানায় আছে। সংসারের মতো জেলখানা পৃথিবীতে আর কোথাও নেই। সব থেকে পৃথিবীর মধ্যে বড় জেলখানা হলো সংসার। বিশ্বকবি বলছে সংসারটাকে ভাববে কারাগার। জেল খাটলে আসামি যদি কোনো ভালো কাজ করে তার 5 বছরের দণ্ড কমে যায়। যদি যাবজ্জীবন কারাদণ্ডটাকে ভালো কাজ করলে 2 বছর আগে তাকে ছেড়ে দেয়। ঠিক তেমনি সংসারটাকে কারাগার মনে করে তুমি দিন রাত ভগবানের নাম করতে থাকো, তাতে কি হবে? তোমার অনেক আগে খালাস হয়ে যাবে। কারায় কারায় রবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে। আস্তে, তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। বাগানে যদি ভালো ফুল ফোটে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয়? ও তো নিজেই চলে আসে। তোমার হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে তোমাকে গোবিন্দর জন্য কাঁদতে হবে না, গোবিন্দ তোমার হৃদয় বাগানে এসে তোমার ফুলের মধু গ্রহণ করবে। তাই গৌর হরি হরি বল। তাহলে বোঝা গেল তো, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, চড়ই অন্ধ অতুর অবধি সবারে বিলায়, চড়ই অন্ধ অতুর অবধি সবারে বিলায়, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, পরম দোষেতে মোর ভোগ না ছুটিল, পরম দোষেতে মোর ভোগ না ছুটিল, কি ভোগ না ছুটিল রে এ ও পরম দোষেতে মোর ভোগ না ছুটিল রে। মন চলো যাই, ও মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। बोलो वृंदावन धाम की
বেশি খাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন বেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সবে লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ রামাদি সখা জয় ধেনুবতগণ। ও মায়েরা, জয় দিতে গেলে আসতে জয় দিতে গেলে হাততালি দিয়ে জয় হয় না। জয় কিভাবে দিতে হয়? হাতটা কোথায় দিতে হয়? জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী জয় জয় গোপেশ্বর জয় জয় কৃষ্ণ সখা গোটরি জোড়া জয় জয় গোপেশ্বর বৃন্দাবনমান জয় জয় কৃষ্ণ সখা গোটরি জোড়া জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় নাগকুন্ডাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জলরস সর্বরস জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সৃজন্য ভাপাত পদ্ম করিয়া শরণ পাদ পদ্ম করিয়া শরণ দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন পঞ্চল যাই মধুর বৃন্দাবন তাই আছে শ্যাম সুন্দর মদন চলো যাই তাই গৌরী হরি বল হরি বল হরি বল মন চলে যাই মধুর বৃন্দাবন যেটাই আছে শ্যাম সুন্দর মদন प्रेम से बोलो धामे श्री राधा रानी की बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की। अच्छा যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। তো তুলবেন, সত্যি কেউ বলবেন, কিন্তু গ্যারান্টি সবাই বলেন, তাই না? সবাই বলেন, তোমাকে বলছিনি, সবাই বলেন, এটা আমার গ্যারেন্টি। বলো শ্যাম সরোবরের মরালিনী রাধা রানী কি। रानी हमारी श्री राधा रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল ত্রিলোকন से न्यारी राधा रानी त्रिलोकन से प्यारी राधा रानी हमारी त्रिलोकन से न्यारी राधा रानी हमारी त्रिलोकन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी दर्शन वाले हमारी राधा रानी हमारी तीनों लोकन में प्यारी राधा रानी हमारी।
जय जय श्री राधे। स्वर्गे ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे, ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे, योगी मुनि ऋषि ध्यान न पावे। बिंदु करो तो बहार रानी तीनों लगन से प्यारी राधा रानी हमारी, तीनों लगन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধা ভজন গাইলে বা শুনলে আত্মনিবেদন করতে হয়। কিভাবে করবেন? হাতটা এইভাবে সামনে দিয়ে তুলুন ওপরে। स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी। तीनों लगन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदो गांव में राधे राधे, बरसाना में राधे राधे, तान गली में मान गली में। जोर से बोलो राधे राधे, प्रेम से बोलो। वृंदावन में केसी घट में राधे राधे, बंसी घट में राधे राधे, मान गली में राधे राधे, मान गली में राधे राधे, हिंद गली में राधे राधे, शेतोदी में राधे राधे, प्रेम सरोवर राधे राधे, कुसुम सरोवर राधे राधे, मानस गंगा राधे राधे, छत्तीसगढ़ में राधे राधे, ऊंचा गांव में राधे राधे, ऊंचा गांव में राधे राधे, अल्तवाड़ में राधे राधे, छबन गोडरा जतीपुरा में राधे राधे, केसी घट में राधे राधे, गोवर्धन में राधे राधे, कानगली में राधे राधे, मानगली में राधे राधे, कुंज गली में राधे राधे, कुंड में राधे राधे, श्याम कुंड में राधे राधे, सखी कुंड में राधे राधे, उदा कुंड में राधे राधे, नारद कुंड में राधे राधे, गोपी कुंड में राधे राधे, जीवन में राधे राधे, आदर्श वन में राधे राधे, मोहावन में राधे राधे, ताल वन में राधे राधे, मधुवन में राधे राधे, कमल वन में राधे राधे, मोहावन में राधे राधे, बेल वन में राधे राधे, खदीर वन में राधे राधे, मोहू वन में राधे राधे, निधु वन में। प्रेम से बोलो राधा रानी की जय। তাহলে মধুময় শ্রীরাম বৃন্দাবন। কিন্তু মাগো যে লীলা আমরা শুনতে বসেছি এটার জন্য বৃন্দাবন থেকে আরো খানিকটা উঁচুতে উঠবো। কোন জায়গা সেটা? মধুবন। মধুবন থেকে 1.5 দিনের রাস্তা যেখানে যাব। মধুবন থেকে মাত্র 1.5 দিন লাগে পদব্রজে, বেশি দূর না, সামনে। কিন্তু একটা শর্ত, সাধবা নারীদের মাথা খুলে যাওয়া যাবে না। মাথায় কাপড়টা দাও, মাথায় কাপড়টা দিয়ে ঢোকো। কেন? এই বনে যদি কোনো সধবা নারী মাথায় কাপড় দিয়ে না ঢোকে তাহলে তার স্বামীর পরমায়ু কমে যায়, শাস্ত্র নির্দেশ। বনটার নাম পরে বলছে। যে বনে সাধনা করে ছোট্ট দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল, যে বনে সাধনা করে ভৃগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল, যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিল। কোন বন? চলুন প্রবেশ করি। তপবনে ছিল মুনি, নিতাই গো
গৌরী হরি 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 হরি। কহর যা নাম সদয় সার্থিক তারা পূজে নারায়ণ, সদায় সার্থিক তারা পূজে নারায়ণ। আস্তে 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 ও মায়েরা, এইবার দুটো কথা বলি। স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। থাকবে কি? ধরুন আমি হরিনাম ভালোবাসি, আমার বউ সিরিয়াল দেখতে ভালোবাসে, সংসার করা হবে, কিন্তু ওই তোকে নেই আমার ইচ্ছা, তুই ফ্যাচকা পারিস মিচ্ছা। ইচ্ছা নেই তবু থাকতে হবে, বেরিয়ে গেলে লোকে খারাপ বলবে, এইরকম সংসার হবে। তা যা চরিত্র শুনবো একটু জেনে নি। স্বামী স্ত্রী সুখের সংসার। বিগ্রহ নারায়ণ শিলা নিত্য সেবা পূজা করে, আর মুনি বাড়ি বাড়ি ভাগবত পাঠ করে বেড়ায়।